প্রিয় ছাত্ররা, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আর এই পরিবর্তিত সিলেবাসে ইংরেজি সাবজেক্টটা কেমন হলো, এর কন্টেন্টে কি আছে, এক্সাম প্যাটার্ন ও নম্বর ডিভিশন নিয়ে ফুল ডিটেলসে আজকে আলোচনা করব। দুটি সেমিস্টারে পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট। সিলেবাসের মধ্যে কি আছে, কি প্রোজ পোয়েম, সেটা বলার আগে দেখে নিই কোর্সটা, অর্থাৎ নাম্বার প্যাটার্ন ও ডিভিশন। ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু কোনো বড় বা ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে না, সবই আসবে এমসিকিউ 40 মার্কের। এইগুলো থাকছে প্রোজে 10, ভার্সে 10, র্যাপিড রিডারে 10, টেক্সচুয়াল গ্রামারে 5, রিডিং কম্প্রিহেন্সে 5, এবং সবগুলোই এমসিকিউ। আবার লাস্টে অর্থাৎ ডান পাশে যে কন্ট্যাক্ট আওয়ার্স আছে, ওটা তোমাদের মাথা ঘামানোর দরকার নেই, ওটা ক্লাস টিচারদের ব্যাপার। সেমিস্টার 2তে কী আছে সেটা দেখার আগে সেমিস্টার 1-এর ফুল সিলেবাসটা দেখে নেব, অর্থাৎ প্রোজ, ভার্স, র্যাপিড রিডার ইত্যাদির মধ্যে কী কী আছে একটু দেখে নিই। তোমাদের প্রোজ অর্থাৎ গদ্য আছে 3টা। প্রথমে আছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর কে নারায়ণের লেখা। এখান থেকে 4টা এমসিকিউ আসবে, অর্থাৎ 4 নাম্বার। এরপর আছে দ্য স্বামী অ্যান্ড মাদার, সিস্টার নিবেদিতার লেখা। এখান থেকে 3 নাম্বার আসবে, 3টা এমসিকিউ। আর এই যে বইটা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এই বইটা নেওয়া হয়েছে মূল বই, মেন বুক দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। 3 নম্বরে আছে অমরনাথ, এটাও সিস্টার নিবেদিতার লেখা। এখান থেকেও 3 মার্ক আসবে, 3টা এমসিকিউ। এই যে অমরনাথ বইটা মেন বুক দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা থেকে নেওয়া হয়েছে। প্রোজে মোট 10 মার্কস হয়ে গেল। এবারে আসবো পোয়েম বা ভার্সে, কবিতায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 4 মার্ক। সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার থেকে 3 মার্ক। ডব্লিউ.বি. ইয়াটসের লেখা দ্য সেকেন্ড কামিং থেকে 3 মার্কস। এখানেও তাহলে 10 মার্কস হয়ে গেল। এবার আসবো র্যাপিড রিডারে। র্যাপিড রিডারে 3টি নাটক আছে। এই নাটকগুলো পুরো পড়তে হবে না, এগুলোর একটা সার সংক্ষেপ তোমাদের বইতে দিয়ে দেবে, সেগুলো পড়তে হবে। প্রথমে আছে ম্যাকবেথ, তারপর আছে ওথেলো, এই দুটোই ট্র্যাজেডি নাটক। এরপর আছে অ্যাজ ইউ লাইক ইট, এটা কমেডি নাটক। প্রথমটি থেকে 4 মার্কস আর দুটি থেকে 3 মার্কস এমসিকিউ, অর্থাৎ টোটাল হয়ে গেল 10 মার্কস। এরপর আছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমরা টেক্সটের মধ্যে যে সমস্ত গদ্য পদ্য পড়েছো ওর ভিতর থেকেই গ্রামারগুলো দেবে, ওই লাইনগুলোই। এর মধ্যে আছে সেই মাধ্যমিকের মতোই টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে 5 মার্কস দেবে। এবার ফার্স্ট সেমিস্টারের শেষ পার্টে চলে যাব, আনসিন, মাধ্যমিকের মতোই দেবে, এখান থেকে 5 মার্ক আসবে, 5টা এমসিকিউ। এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল 40 মার্কস, অর্থাৎ 40 মার্কস। এবার আসছে সেমিস্টার 2তে। এখানেও 40 মার্কস আছে। প্রোজ থেকে 10 মার্কস, ভার্স অর্থাৎ কবিতা থেকে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 5 মার্কস, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস এবং রাইটিং 10 মার্কস। তাহলে টোটাল হয়ে গেল 40। আর ওই ডান দিকে কন্টেক্ট আওয়ার, ওটা দেখার দরকার নেই, ওটা ক্লাস টিচারদের ব্যাপার। এছাড়া তোমাদের প্রজেক্ট আছে 20 মার্কস, অ্যাসাইনমেন্ট আছে বিভিন্ন লেখালেখির। তাহলে টোটাল 100 হচ্ছে, পরীক্ষা হচ্ছে গিয়ে 80, আর প্রজেক্টের জন্য 20 মার্কস। এবার সেমিস্টার 2তে আসছি। প্রথমে আসছি প্রোজে। এখানে 4টা প্রোজ আছে। এখানে কিন্তু আর এমসিকিউ টাইপ কোশ্চেন নেই, এখানে সবই বড় প্রশ্ন। 2 মার্কসের কোশ্চেন আছে, 6 মার্কের কোশ্চেন আছে। 2 মার্কসের করতে হবে 2টো, আর 6 মার্কসের করতে হবে 1টা। এবার 2 মার্কসে যে 2টো করতে হবে, কটা থাকবে নিচে দেওয়া আছে। 4টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 4টা প্রশ্ন থেকে প্রতিটা 1টা করে দেবে। তাহলে মোট 4টা প্রশ্ন হলো। এবার এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো করতে হবে, আর এগুলোর মার্ক হলো 2, তাহলে টোটাল 2 দুনে 4 হয়ে গেল। এবারে 6 মার্কের কোশ্চেন 1টা করতে হবে। থাকবে কিন্তু 3টা কোশ্চেন, 4টা প্রশ্ন থেকে যে কোনো 3টা দেবে, 1টা করতে হবে। তাহলে 1 6 6, নিচে স্টার চিহ্ন করে দেওয়া আছে। তাহলে 4টার মধ্যে 2 মার্কে 2টো কোশ্চেন করতে হবে, টোটাল এখানে হলো 4। এবং অপর দিকে 3টার মধ্যে একটা 6 মার্কের প্রশ্ন করতে হবে, সেখানে হলো গিয়ে 6। তাহলে এটা 4 আর ওটা 6, তাহলে টোটাল হলো গিয়ে 10 মার্ক। এবারে আসছি ভার্সে। এখানে 2টো কবিতা আছে। এখানে 2 মার্কসের 2টো করতে হবে, থাকবে 4টা, তাহলে 2 দুনে 4 হয়ে গেল। আবার 6 মার্কের 1টা করতে হবে, থাকবে কিন্তু 2টো। তো যাই হোক, 1 6 6, তাহলে এদিকে 4 ওদিকে 6, তাহলে টোটাল হয়ে গেল 10 মার্কস। এবার র্যাপিড রিডার। র্যাপিড রিডার থাকছে 3টা। এখানে বড় প্রশ্ন করতে হবে 1টা, থাকবে 3টা, অর্থাৎ প্রতিটা টপিক থেকে 1টা করে প্রশ্ন দিয়ে দিল। 3টা আছে, 3টা প্রশ্ন পেলে।
যে কোনো একটা অ্যাটেম্প করতে হবে এবং তার নম্বর হলো 5, তাহলে 1 5 5। এর মধ্যে আমার যে বিষয়গুলো এবার আসছি টেক্সচুয়াল গ্রামারে, সবই টেক্সটের মধ্যে থেকে দেবে। তবে এখানে 1 মার্কের দুটো প্রশ্ন থাকছে, আবার হাফ মার্ক করেও প্রশ্ন থাকছে, হাফ মার্ক করে 6টা থাকছে। তাহলে 1 মার্কের দুটোর জন্য 2 আর ওদিকে হাফ মার্কের 6টার জন্য 3, তাহলে টোটাল 2 + 3 5 হয়ে গেল। আর টপিকগুলো একটু দেখে নেবে, সেই একই রকম টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, ক্লজ, জিরান্ড ইত্যাদি। এবারে চলে আসবো লাস্ট পার্টে, সেটা হলো গিয়ে রাইটিং। এখানে রাইটিং দেখো দুটো দেবে, অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই দেবে, ওর সঙ্গে অথবা হিসেবে হয় লেটার রাইটিং দেবে, না হলে রিপোর্ট রাইটিং দেবে। অর্থাৎ এমন হতে পারে কোনো পরীক্ষায় দেখা গেল প্যারাগ্রাফ রাইটিং এসছে, লেটার রাইটিং এসছে, বা প্যারাগ্রাফ রাইটিং এসছে সঙ্গে রিপোর্ট রাইটিং দিয়েছে, যে কোনো একটি করবে, তাহলে যে কোনো একটি করলেই 10 মার্কস। এবার সবার শেষে তোমাদের আছে গিয়ে প্রজেক্ট। এই প্রজেক্টটা স্কুলের ব্যাপার, ওটা নিয়ে আর বলছি না। তাহলে ফার্স্ট সেমিস্টার 40, সেকেন্ড সেমিস্টার 40 এবং প্রজেক্টের জন্য 20, এই হচ্ছে গিয়ে টোটাল 100 মার্ক।